বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে ফাইনাল মহারণে লড়াইটা যেমন হবে মেসি ইয়ামালের, লড়াইটা যেমন হবে রদ্রিগো এনজোদের, দিবো মার্টিনেস আর উনাই সিমোনের, তবে সবচেয়ে বড় লড়াইটা হবে হয়তো দুই হেড কোচ দে লা ফুয়েন্তে আর স্কালোনির। গুরু শিষ্যের এই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাটেলে কোন দল কোন কৌশলে মাঠে নামবে সেটাই জানার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আপনাদের। স্পেনের আক্রমণের প্রধান বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে তারা ওয়াইড চ্যানেলে আক্রমণে যায়। আপনি দেখুন এই মুহূর্তে স্পেনের বলটা আছে মাঝ মাঠে, কিন্তু এবার ডান পাশে ইয়ামাল এবং বাম পাশে কুকুরিয়া। ইয়ামালকে সাপোর্ট দেওয়ার জন্য তার পেছনে আছেন পেদ্রো পোরো এবং সেই সাথে লেফট সাইডে আছেন ফেবিয়ান রুইস। তারা এই স্পেসটা দুই সাইডে ওপেন করেন যেহেতু তাদের পাসিং চ্যানেলটা যেন সবসময় সচল থাকে। সেই সঙ্গে তাদের ট্র্যাক করার জন্য তখন চারজন প্রতিপক্ষের ফুটবলার দুই জনে চলে যায়, তখন তাদের ইনসাইড স্পেস, মাঝখানের এই ইনসাইড স্পেসটাও ওপেন হয়ে যায়। এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে ইনসাইড স্পেসটা কিভাবে ওপেন হয় সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং এই ওয়াইড আক্রমণে স্পেনের প্রধান লক্ষ্য থাকে লামিন ইয়ামালকে রাইট সাইডে খুঁজে নেওয়াটাই। আমি একটু আগেই বলেছি ফ্রান্স কিভাবে ইনসাইড স্পেস তৈরি করে ওয়াইড অ্যাটাকে গিয়ে। সেই ইনসাইড স্পেস তৈরি করার পর তাদের প্রধান কাজ হয় ইনসাইড রান নেওয়া। ইনসাইড রান আবার দুই ধরনের হয়ে থাকে, একটা নর্মাল ইনসাইড রান, একটা হলো ব্লাইন্ড ইনসাইড রান। ব্লাইন্ড ইনসাইড রানের একটা দৃষ্টান্ত আমার এখানে আছেন ডেনি ওলমো, এই যে সার্কেলে প্লেয়ার করাটা নাম্বার 10 দেয়া আছে স্পেনের, তার সামনে দেখুন একজন প্রতিপক্ষ দলের ফুটবলার আছে, কিন্তু যেই রানটা সামনে দিয়ে হয় সেটা বলে ফ্রন্ট ইনসাইড রান, কিন্তু তিনি ব্লাইন্ড ইনসাইড রান হঠাৎ করেই প্রতিপক্ষ ডিফেন্ডারের পেছন দিয়ে রান করেন, সে কারণে ডিফেন্ডার তাকে দেখতে পায় না এবং এই স্পেস দেখুন একটা স্পেস ক্রিয়েট হয়েছে এবং সেই জায়গায় এখানে লামিন ইয়ামালের পায়ে বল আছে, লামিন ইয়ামাল দুর্দান্তভাবে তাকে বলটা দিয়ে দিবেন। আরেকটা যেটা নর্মাল ইনসাইড রান হয়ে থাকে ফ্রন্ট দিয়ে, সেই একটা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই রানটা পেড্রো পোরো নিয়েছিল ফ্রান্সের বিপক্ষে ম্যাচে এবং সেই রান থেকে একটি গোল করে তিনি দলকে সেমিফাইনালে নিয়ে এসেছিলেন। স্পেন যেমন পরিকল্পিতভাবে আক্রমণ করে তেমনি তারা রক্ষণটাও করে পরিকল্পিতভাবে। তাদের স্ট্রাইকারদের কাছ থেকেই শুরু হয় তাদের ডিফেন্স করা, অর্থাৎ ডিফেন্স স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। আমার পেছনে একটু ছবি দেখুন যেখানে স্পেনের গোলরক্ষক উনাই সিমন একটা বল ধরার চেষ্টা করছেন এবং 21 নম্বর জার্সিধারী মিকেল ওয়াইয়ারজাবাল তাদের সেই স্ট্রাইকার তিনিও বলটি ক্লিয়ার করার চেষ্টা করছেন। এই ছবি এইটাই প্রমাণ করে যে তাদের স্ট্রাইকারও নিজেদের ডিবক্সে এসে বল ক্লিয়ার করে, অর্থাৎ তারা সবাই সম্মিলিতভাবে রক্ষণ সামলান এবং সেই রক্ষণ সামলাটা না এখন পর্যন্ত দুর্দান্ত ছিল। তাদের 7 ম্যাচে তারা মাত্র একটি গোল খেয়েছে এবং প্রতিপক্ষ মাত্র 9 বার তাদের অন টার্গেটে আক্রমণ করতে পেরেছে, বাকি আক্রমণগুলো একটাও অন টার্গেটে ছিল না। এই স্ট্যাট এবং এই ছবি এটাই প্রমাণ করে যে স্পেন রক্ষণে কতটা রক সলিড। এবার আসা যাক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কৌশলগুলো কি হতে পারে। আমি 3টি পয়েন্টে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর্জেন্টিনা যখন আক্রমণে যায় তারা স্পেস ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ দলগুলোর চেয়ে একটু ভিন্নভাবে। তারা হঠাৎ করে দলের ম্যাক্সিমাম ফুটবলার এক পাশে চলে আসে। আমার পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন লাল জার্সিধারীগুলো তো প্রতিপক্ষ ফুটবলার, আর্জেন্টিনার সাদা এবং আকাশী নীলগুলো তারা সবাই এক সাইডে চলে এসেছে। বলটা এই মুহূর্তে আছে লিওনেল মেসির পায়ে, মেসিকে প্রতিপক্ষের 5 ফুটবলার ঘিরে ধরেছেন, কিন্তু যখন সবাই এক সাইডে চলে এসেছেন তখন অন্য সাইডে কিন্তু একটা ফাঁকা স্পেস তৈরি হচ্ছে। দেখুন তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, সেই পাশে থিয়াগো আলমাদা এই ম্যাচটাতে ফ্রি ছিলেন এবং মেসি দুর্দান্ত একটা পাসে আলমাদাকে খুঁজে নেন এবং আলমাদা দুর্দান্ত একটা রান করে প্রতিপক্ষের গোলে একটা অ্যাটাক ক্রিয়েট করেন। তো আর্জেন্টিনার আক্রমণের ট্যাকটিক্স এটা, একপাশে ওভারলোড করা, বেশি সংখ্যক প্লেয়ার আসা এবং সুযোগ পেলে দ্রুত আরেক সাইডে আক্রমণে চলে যাওয়া। এই মুহূর্তে আমার স্ক্রিনে আরেকটি আক্রমণের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনার আক্রমণের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্রস করা। প্রতিপক্ষের আক্রমণ দেয়ালে যখন ফাটল ধরানো সেন্ট্রালি পসিবল হয় না বা কঠিন হয়ে যায় তখন আর্জেন্টিনা প্রচুর পরিমাণে ক্রস নিয়ে থাকে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার 7 ম্যাচে 100টিরও বেশি ক্রস নিয়েছেন। সবশেষ ম্যাচেই খেয়াল করুন না কেন লিওনেল মেসির ক্রসটা কীভাবে দারুণভাবে হেডারে গোল করেছিলেন লাউতারো মার্টিনেস। এর আগের ম্যাচে যদি আপনি ফিরে যান সেখানে লিওনেল মেসির ক্রস থেকেই ক্রিস্টিয়ান রোমেরো দুর্দান্ত এক হেডারে দাঁড়িয়ে থেকেই অলমোস্ট গোল করেছিলেন। তো আর্জেন্টিনার আক্রমণের বড় একটি অস্ত্র হয় ক্রস। আমার পেছনে একটা চিত্র দেখুন, আর্জেন্টিনার বল এই মুহূর্তে বাম ফ্ল্যাঙ্কে, তাদের যে আমি পজিশনগুলো হয়ে থাকে মিডিল, ফ্রন্ট, ব্যাক এবং এজ, সেই জায়গাগুলো মার্ক করা রয়েছে। তো আর্জেন্টিনা স্পেনের বিপক্ষেই একই কৌশল নিয়ে মাঠে নামবে, তারা প্রচুর পরিমাণে ক্রস করবে দুই সাইড থেকে, যেন ডিবক্সের মাঝখানে সেটা হেডারে হোক কিংবা শটে হোক কোনোভাবে আক্রমণ বা বলটা নিয়ে গিয়ে গোল করা যায়। আর্জেন্টিনার আক্রমণ যখন তৈরি হয় তখন তাদের একটাই টার্গেট থাকে ফাইন্ড লিও, অর্থাৎ মেসিকে খুঁজে বের করা, মেসিকে পাস দেয়া। মেসি যেহেতু তাদের
আক্রমণে সবসময় পার্টিসিপেট করেন, সেই কারণেই তিনি কিন্তু ডিফেন্স কাজে অতটা ইনভলভ থাকেন না। আমার এই মুহূর্তে যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন, এখানে ট্রানজিকশনে দেখুন মেসি রান তৈরি করছে এবং মেসিকে দেওয়ার জন্যই পুরো আক্রমণটা সাজাচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড এবং ব্যাকলাইন। এবং আমার পেছনে এই মুহূর্তে যে ছবিটি আছে সেখানে দেখুন লিওনেল মেসির রানটা দেখুন। তিনি এখন ডি বক্সের ভিতরে আছেন, কিন্তু তার রানটা সৃষ্টি হয়েছিল এই মাঝ মাঠ থেকে, অর্থাৎ আর্জেন্টিনার বলটা যখন লেফট সাইডে ছিল তখন থেকেই মেসি দৌড় শুরু করেছিলেন এবং মেসিকে কোন জায়গায় বলটা দেয়া যায় সেই টার্গেটটাই থাকে পুরো আর্জেন্টিনা দলের, অর্থাৎ ফাইন্ড মেসি ইজ দ্য বেস্ট সলিউশন অফ আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা এবং স্পেনের একটা ট্যাকটিক্স কিন্তু এক বিন্দুতে মিলে যায়, আর সেটা হলো তারা দুইজনই বল নিজেদের পা থেকে হারাতে চান না। তবে তারা বল হারালে খুব দ্রুতই বল রিকভার করার চেষ্টা করেন। আমার পিছনে একটা ছবি দেখছেন যেখানে স্পেনের প্লেয়ারদের সার্কেল করা আছে, তারা বলটা এই মুহূর্তে হারিয়েছেন এবং দেখুন কিভাবে একসঙ্গে 6 জন ফুটবলার বলটা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আর্জেন্টিনার ক্ষেত্রেও কিন্তু সিমিলার, আপনি গত ম্যাচে দেখে থাকুন যখন ইংল্যান্ড বল ছিনিয়ে নিচ্ছিল সেক্ষেত্রে ম্যাকালিস্টার, ডিপল, পারাদেসরা কিভাবে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন। অ্যাভারেজ এই দুটি দল 6 থেকে 10 সেকেন্ডের মধ্যেই বল হারানোর পর তারা রিকভার করে ফেলে থাকেন। তো দুর্দান্ত এই ট্যাকটিক্স, এই ম্যাচেও ফাইনালও মিডফিল্ড ব্যাটেলটা তাই হবে জমজমাট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।